নম্বর দেখো প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি এবিসি ত্রিভুজের এডি বি সি এর মধ্যমা প্রমাণ করি 4AD প্লাস বি প্লাস সি এ গ্রেটার দেন 3AB প্লাস বিসি প্লাস সি এ। আবার 2 নম্বরটা হচ্ছে 3AB প্লাস বিসি প্লাস সি এ গ্রেটার দেন 2AD প্লাস বিডি প্লাস সি এ। দেখো আমরা প্রথমেই এখানে তাহলে আমরা যেহেতু এফ এবং ই এবি ও এসি এর মধ্যবিন্দু, সুতরাং আমরা লিখতে পারি ই এফ বা এপি ইকুয়াল টু হচ্ছে হাফ বিসি। এখানে যদি আমরা এডি ই এফ কে পি বিন্দুতে ছেদ করেছি এটা লিখলাম। তাহলে এ বি জি ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি ত্রিভুজ এ বি জি এ জি থেকে আমরা কি পাচ্ছি এজি প্লাস বিজি, এ বি জি এটা জি, এই ত্রিভুজটার থেকে আমরা পাচ্ছি এজি প্লাস বিজি, এজি প্লাস বিজি, এজি প্লাস বিজি গ্রেটার দেন এবি। তাহলে এজিটাকে লেখা যাচ্ছে 2/3 এডি প্লাস 2/3 আর বিজির বেলায় লিখবো বিই গ্রেটার দেন এবি। এরকম ভাবে আমরা অনুরূপে পেতে পারি আমরা 2/3 বিই প্লাস সিএফ গ্রেটার দেন বিসি। আবার আরেকটা লিখতে পারি 2/3 সিএফ প্লাস এডি গ্রেটার দেন সিএফ। এবার যদি আমরা 2/3 কমন নিয়ে তারপর এখানে আবার একটা দুটো করে চলে আসছে এডি প্লাস বিই প্লাস সিএফ গ্রেটার দেন এবি প্লাস বিসি প্লাস সিএফ, বিসি প্লাস সিএফ। এবার দেখো এটা বজ্রগুণন করলে হয়ে যাচ্ছে 4AD প্লাস বিই প্লাস সিএফ গ্রেটার দেন 4AB প্লাস বিসি প্লাস সিএফ। তাহলে এইটা সিএফ, এটা গ্রেটার দেন, তাহলে এটা প্রুফ 1 হয়ে গেল। এরপর আরেকটা প্রমাণ করতে হবে যে দেখো আমি এবার যদি এ বি ডি ত্রিভুজটা কনসিডার করি, ত্রিভুজ এ বি ডি থেকে দেখো আমরা কি লিখতে পারি এবি প্লাস বিডি গ্রেটার দেন হচ্ছে এডি। আচ্ছা এখানে লিখতে পারি তাহলে এবি প্লাস হাফ বিসি, বিডিটাকে হাফ বিসি করে লিখতে পারি ইকুয়াল গ্রেটার দেন এডি। আবার এদিক থেকে লিখতে পারি আবার তাহলে বিসি প্লাস হাফ এসি, বিসি এই যে এইটা প্লাস হাফ এসি গ্রেটার দেন বিই। আবার এদিকের বেলাটা লিখতে পারি এসি প্লাস এদিকের হাফ এবি, তখন গ্রেটার দেন লিখতে পারি এই সিএফ এর থেকে বড়। এবার যোগ করছি, যোগ করলে কি দাঁড়াচ্ছে 3/2 কমন নিয়ে এবি প্লাস বিসি প্লাস সিএ বাই সি গ্রেটার দেন এবি প্লাস বিই প্লাস সিএফ
এবার বজ্রগুণন করে দিলে 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ গ্রেটার দেন 2 এডি প্লাস বিই প্লাস সিএ রুট 2